রাখাইন রাজ্যে আরাকান আর্মির নিপীড়নের শিকার রোহিঙ্গারা প্রতিদিন ঝুঁকি নিয়ে ঢুকছে বাংলাদেশে। তার উপর রোহিঙ্গাদের কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সাথে আরাকান আর্মির সংঘাতে থমথমে সীমান্ত এলাকা। এই সংঘাতের জেরে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকির মুখে পড়তে পারে বলে শঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। আর প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা দেখছেন আন্তর্জাতিক গবেষণা সংস্থা আইসিজি। মাসুদুল হকের বিশেষ প্রতিবেদন। রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা অবস্থান করছেন নাইক্ষ্যংছড়ির ঘুমদুম সীমান্তে। আগে থেকে অবস্থান করা রোহিঙ্গাদের সহায়তায় টাকার বিনিময়ে গহীন পাহাড়ি পথ হয়ে ঢুকছেন বাংলাদেশে। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে তারা। রোহিঙ্গা পুশিনের ব্যাপারে আমরা অত্যন্ত শক্ত অবস্থায় আছি, যেন কোনো রোহিঙ্গা বাংলাদেশে নতুন করে পুশিন হতে না পারে। আমরা যেখানে পারছি, যেভাবে পারছি তাদেরকে পুশব্যাক করার চেষ্টা করছি। বিজিবির সাথে সমন্বয় করে ওখানে নৌবাহিনী আছে, কোস্টগার্ড আছে, যারা যারা বর্ডার এরিয়ায় কাজ করছে তাদের সাথে সমন্বয় করে আমরা স্ট্রংলি কাজ করছি। এই মুহূর্তে কোনো অনুপ্রবেশের কোনো ঘটনা আমাদের এই মুহূর্তে নাই। এদিকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, ইসলামিক মাহাজ ও আরাকান রোহিঙ্গা আর্মি বেশ সক্রিয়। সম্প্রতি আরাকান আর্মির সাথে কয়েকটি গ্রুপের গোলাগুলির ঘটনাও ঘটেছে। দুনিয়ার মদত পাইলে বই না থাকিয়ে মারা, ইন্টারন্যাশনাল মদত পাইলে বাংলাদেশের সাল লই এখন দেশ তারা এখন যাই। 2023 সালে মিয়ানমারের জান্তা সরকারের সাথে আরাকান আর্মির সংঘাত শুরু হলে সরকারের পক্ষে যুদ্ধে অংশ নেন অনেক রোহিঙ্গা। পরে রাখাইন রাজ্য দখল নিয়ে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় হত্যাযজ্ঞ চালায় আরাকান আর্মি। এরপর থেকেই নতুন করে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেন রোহিঙ্গারা। তারা তাদের নিজেদের নিরাপত্তার হুমকি আছে বলে মনে করে এবং তারা সেখানে নিরাপদ নয়, যার কারণে তারা যেতে চাচ্ছে না। এবং যে প্রত্যাবর্তন সেটা হচ্ছে উইলিংলি তারা যেতে হবে, এটা হচ্ছে আইন। সেই জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটি এবং মিয়ানমার গভর্নমেন্ট তারা মুখ্য ভূমিকা পালন করতে হবে, সাথে সাথে বাংলাদেশ এই বিষয়টিকে ইমপ্লিমেন্ট করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। রিমার্ক। এরই মধ্যে এক প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বজুড়ে সংঘাত সংঘর্ষ নিয়ে গবেষণা করা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি। এতে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ও আরাকান আর্মির মধ্যে সংঘাতের জেরে বাংলাদেশে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশ বাড়ার শঙ্কার কথা উঠে এসেছে। ডিবিসি নিউজের কাছে আইসিজির বাংলাদেশ ও মিয়ানমার বিষয়ক সিনিয়র কনসালটেন্ট টমাস কেইন তুলে ধরেন প্রত্যাবাসনে শঙ্কা ও সংকটের কথাও। বাংলাদেশ সংলগ্ন মিয়ানমার সীমান্তের পুরো নিয়ন্ত্রণ যদি আরাকান আর্মি নিয়ে নেয় আর সেখানে বসবাসরত রোহিঙ্গারা যদি সবাই বাংলাদেশে চলে আসে, সেক্ষেত্রে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের উচিত হবে আরাকান আর্মির সাথে সমঝোতামূলক বৈঠকে বসা। শুধু তাই নয়, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আরাকান আর্মিদের ও রোহিঙ্গাদের কাছে আস্থা অর্জন করতে হবে, যাতে করে রোহিঙ্গারা সেখানে নিজেদের নিরাপদ মনে করতে পারে। প্রতিদিন গড়ে প্রায় 200 ও প্রতি মাসে 6,500 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। অন্যদিকে প্রতিদিন 90 ও প্রতি বছর 30,000 করে রোহিঙ্গা শিশুর জন্ম হচ্ছে বাংলাদেশে। এই অবস্থায় প্রত্যাবাসন অনেকটা কঠিন বলছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। আরাকান আর্মির সাথে সরকারের নেগোসিয়েশনটা অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। যদিও তারা নন স্টেট অ্যাক্টর, কিন্তু তাদের সাথে আলোচনা ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন এখন অনেকটাই অসম্ভব। আরও 1.5 লাখ রোহিঙ্গা ঢুকেছেন গত এক বছরে। 32টি ক্যাম্পে 13 লাখ রোহিঙ্গা নিয়ে আগে থেকেই নানামুখী সংকটে বাংলাদেশ। এতে বিপর্যয়ের দিকে যেতে পারে নিরাপত্তা পরিস্থিতি। বর্তমান তো মিয়ানমার থেকে আমাদের রাষ্ট্রদূতই আরও উল্টা প্রত্যাখ্যিত হয়েছে। আমাদের ডিফেন্স অ্যাডভাইজার নাই ওখানে, আমাদের রাষ্ট্রদূত নাই। তার মানে সম্পর্কের আরও অবনতি হয়েছে উন্নতি হওয়ার পরিবর্তে। এটা হলো কূটনীতিতে সর্বশেষ দুর্ভাগ্য। এই অবস্থায় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গা সংকটের সমাধান চায় বাংলাদেশ। কিন্তু এই কৌশল বাস্তব পরিস্থিতির সঙ্গে অনেকাংশে সাংঘর্ষিক বলে মনে করে আইসিজি। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।